আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল কনসালটেন্সি স্কুলে ধারাবাহিকভাবে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস এবং অ্যাকাউন্টসের বিভিন্ন ইস্যু আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ভ্যাট ভ্যাট সাবজেক্টের সেকশন 85, যেখানে ব্যর্থতা, অনিয়ম বা কর ফাঁকির ক্ষেত্রে জরিমানা আরোপের বিধান রয়েছে। তো এই ভিডিওর একটা স্পেশালিটি হলো আমরা এই জরিমানাগুলো সব সময় মনে রাখতে পারি না। তো আমার চেষ্টা থাকবে এই জরিমানা কিভাবে আমরা সহজে মনে রাখবো সেই একটা কৌশল আমরা অবলম্বন করব। তো চলুন শুরু করি। প্রথমে বলবো 10,000 টাকা জরিমানা যেখানে প্রযোজ্য। আমরা প্রথমে একটা সামারি করে ফেলবো যেখানে যেখানে 10,000 টাকা জরিমানা প্রযোজ্য। তো ভ্যাট আইনের সেকশন 85 এ ব্যর্থতা, অনিয়ম এবং কর ফাঁকির ক্ষেত্রে জরিমানার ম্যাক্সিমাম হলো 10,000 টাকা জরিমানা। তো সে পয়েন্টগুলো আমরা একটা একটা করে আলাপ করি। প্রথম হলো নিবন্ধন বা তালিকাভুক্তি আবেদন না করা। আপনি যদি ভ্যাট আইন অনুযায়ী টার্নওভার 30 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা হয়, তখন যদি আপনি তালিকাভুক্তি না নেন তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। আর যদি নিবন্ধনের জন্য টার্নওভার 50 লক্ষর উপরে হয়, তখন আপনি যদি আবেদন না করেন তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। সরি, নিবন্ধন সনদ প্রদর্শন না করা। ভ্যাট আইনে আছে আপনি আপনার বিনটাকে অফিসের যেখানে সচরাচর সবার চোখ যায় সেখানে আপনি প্রদর্শন করে রাখবেন। যদি না করেন তাহলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। ব্যবসায়িক তথ্য পরিবর্তন না জানানো। ভ্যাট আইনে আছে আপনি ব্যবসায়িক কোনো তথ্য পরিবর্তন হলে আপনাকে কমিশনার বরাবর জানাতে হবে। আদারওয়াইজ আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। নিবন্ধন বাতিলের আবেদন না করা। আপনি কোনো কারণে আপনার বিজনেসকে নিবন্ধন নিয়েছেন, বিন নিয়েছেন, কিন্তু আপনার এটা ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই বা তালিকাভুক্ত বা নিবন্ধনের নিচে টার্নওভার, তখন আপনি এটাকে বাতিল করার জন্য আবেদন করতে হবে। আর যদি না করেন 10,000 টাকা জরিমানা দিতে হবে। দেন ধারা 9 এর উপধারা 5 না মানা। এটা হলো আপনি নিবন্ধন বাতিল করেছেন, আপনার যখন টার্নওভার নিবন্ধন সীমার নিচে মানে 50 লক্ষ টাকার নিচে 30 লক্ষ টাকার ভিতরে হয়, তাহলে আপনি নিবন্ধনের জন্য আবেদন করে নিবন্ধন বাতিল করবেন, বাট আপনাকে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। দেন আপনি যদি কর চালানপত্র 6.3, ডেবিট নোট 6.8, ক্রেডিট নোট 6.7 এবং উইথহোল্ডিং ভ্যাট রিটার্ন 6.6, আপনি যদি 6.6 হলো আপনার ভ্যাট সার্টিফিকেট আর কি, ভ্যাট উইথহোল্ডিং এর সার্টিফিকেট। এই যে যদি না দেন, এই তিনটা অপশন যদি আপনি ইউজ না করেন, চারটে অপশন যদি ইউজ না করেন, 6.3, 6.7, 6.8, 6.6, এটা যদি মেনটেন না করেন তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। দেন হিসাব রক্ষণ না করা। আপনি যদি 6.1, 6.2, ট্রেডারের ক্ষেত্রে 6.2.1 এগুলো যদি মেনটেন না করেন তাহলে 9.1 এগুলো যদি মেনটেন না করেন তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। দেন জামানত প্রদান না করলে 10,000 টাকা জরিমানা গুনতে হবে। দেন ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট 4.3 যদি আপনি সময় মতো দাখিল না করেন, আপনি একটা নতুন পণ্য বাজার বিক্রি করার জন্য রেডি করেছেন, আর বিক্রি করার সরবরাহ করার 15 দিনের ভিতরে যদি আপনি 4.3 সাবমিট না করেন বিভাগীয় কমিশনার বরাবর, তাহলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। এ হলো আমাদের 10,000 টাকা জরিমানার টোটাল ধাপগুলো। দেন আমরা যদি দাখিলপত্র দেরিতে দেই, দেরিতে বলতে আমাদের নিয়ম হলো দাখিলপত্র প্রত্যেক ক্যালেন্ডার মাসের, হ্যাঁ, ক্যালেন্ডার মাসের পরবর্তী 15 দিনের ভিতরে আপনাকে দাখিলপত্র দিতে হবে। কিছু এক্সেপশনাল আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলাপ করব। দাখিলপত্র যদি আপনি টাইমলি না দেন তাহলে আপনাকে 2,000 টাকা জরিমানা দিতে হবে।
দেন আমরা আরো কিছু অপশন আছে, দেখি কি আছে। ভুল অপরিপূর্ণ রিটার্ন সংক্রান্ত জরিমানা। আপনি যদি রিটার্নে ভুল করেন বা অসম্পূর্ণ রিটার্ন দেন তাহলে কি হবে? আপনার আউটপুট কর না দেখালে, আপনি যদি কোনোভাবে আউটপুট কর রিটার্নের মধ্যে না দেখান তাহলে আপনাকে কমপক্ষে 50% থেকে সর্বোচ্চ 100%, মানে আপনি যতটুকু ভ্যাট না দেখাইছেন, আউটপুট ভ্যাট না দেখিয়েছেন তার 50% কমপক্ষে, আর সর্বোচ্চ 100%। আপনি যদি 5,000 টাকা ভ্যাট না দেখান, আউটপুট ভ্যাট না দেখান, তাহলে আপনাকে 2,500 টাকা অথবা 5,000 টাকা, হ্যাঁ, এই দুইটার মধ্যে আপনাকে জরিমানা আরোপ করা হবে। দেন অতিরিক্ত ইনপুট কর রেয়াত নিলে, আপনি যদি ইনপুট কর রেয়াত যা নেওয়ার কথা তার চেয়ে বেশি যদি নেন, তাহলে আপনাকে ওই যতটুকু আপনি বেশি নিয়েছেন তার উপর 30 থেকে 50% জরিমানা হইতে পারে। দেন সমন্বয় ভুল করলে, আপনি যদি কোনো সমন্বয় ভুল করেন, ভুল পরিমাণের উপর কমপক্ষে 50%, সর্বোচ্চ 100% জরিমানা দিতে হবে। গুরুতর কর ফাঁকি, আপনি যদি কোনো কর ফাঁকি দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনাকে ফাঁকিকৃত করের 50%, আপনি যদি 10,000 টাকা ফাঁকি দিয়ে থাকেন তাহলে 5,000 টাকা অথবা 10,000 টাকা, এই দুটোর মধ্যে আপনাকে জরিমানা দিতে হবে। বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র হলো অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা যদি আপনি আহ বিধিবিধান না মানেন তাহলে আপনাকে 25,000 টাকা জরিমানা দিতে হবে। তো ভিউয়ার্স, আশা করি এই শর্টকাট আপনাদের খুব উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।